হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকের রেসিপি হলো মশলাদার চটপটে সোয়াবিন। এই সোয়াবিন একবার খেলে বারবার মুখে লেগে থাকবে। এই রেসিপি করার জন্য আমি নিয়েছি 400 গ্রাম সোয়াবিন, দুটি বড় মাপের পেঁয়াজ কুচি, একটা ডিম, মাঝারি মাপের টমেটো কুচি, একটা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো আদা রসুন পেস্ট, পরিমাণ মতো ফ্যাটানো টক দই। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি উকমি জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো পরিমাণ মতো, সানরাইজের কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, সানরাইজের গরম মশলার গুঁড়ো। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে সোয়াবিনগুলি 5 মিনিট নর্মাল জলে ভিজিয়ে রাখবো। তারপর গ্যাসের ওভেন অন করে ভিজিয়ে নেওয়া সোয়াবিনগুলি 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। তারপর ওই সোয়াবিনগুলি জল ঝরিয়ে রাখবো। এরপর কড়াই গরম করে কড়াইতে সামান্য তেল দিয়ে জল ঝরিয়ে নেওয়া সোয়াবিনগুলি হালকা ভেজে তুলে নেব। এরপর ভেজে নেওয়া সোয়াবিনগুলি ম্যারিনেট করব ফেটিয়ে নেওয়া টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, জিরের গুঁড়ো ও ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আবারও কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে লাল করে ভেজে নেবার পর টমেটো কুচি ও সামান্য চিনি, তেজপাতা ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা সোয়াবিন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তারপর মশলা থেকে তেল ছাড়লে সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়ে রান্না করে নিয়ে নামানোর আগে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি মশলাদার চটপটে সোয়াবিন। এই সোয়াবিন পরোটা ও লুচির সাথে খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এছাড়া এই রেসিপিটি আপনি যখন মন চাইবে তখনই রেস্টুরেন্টের মতো স্বাদের সোয়াবিন খেতে পারবেন এই পদ্ধতিতে সোয়াবিন রান্না করলে। নমস্কার মৌস কিচেনে সকলকে।